আপনি কি কখনো এমন অনুভব করেছেন, মুখে হাসছেন কিন্তু ভেতরে ভেঙে পড়ছেন? মানুষ আপনাকে দেখে ভাবে আপনি ভালো আছেন, কিন্তু সত্যটা হলো আপনি প্রতিদিন নিজের কষ্ট লুকিয়ে বেঁচে আছেন। আজ আমরা কথা বলবো কিভাবে এই মুখে হাসি ভেতরে কষ্ট জীবন থেকে বের হওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা বাইরে থেকে ঠিকই থাকি, কিন্তু ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়ি। আমরা হাসি, কথা বলি, সবার সাথে মিশি, কিন্তু আমাদের ভেতরের কষ্টটা কেউ দেখতে পায় না। কারণ আমরা শিখে গেছি কষ্ট লুকিয়ে রাখতে, শিখে গেছি হাসির আড়ালে চোখের জল ঢেকে রাখতে। আমরা এমন একটা অভিনয় করি যেটা এতটাই নিখুঁত যে মানুষ বুঝতেই পারে না আমরা ভেতরে কতটা ক্লান্ত। প্রতিদিন আমরা নিজেকে বলি সব ঠিক আছে, কিন্তু রাতে যখন একা থাকি তখন সেই মিথ্যে কথাগুলো আর কাজ করে না। তখন মনে হয় বুকের ভেতরে একটা চাপ জমে আছে, একটা অজানা ভার যেটা কাউকে বলা যায় না। অনেক সময় আমরা নিজের কাছেই হেরে যাই, কারণ আমরা নিজের অনুভূতিগুলোকে স্বীকার করতে চাই না। আপনি হয়তো অনেকবার চেষ্টা করেছেন নিজেকে শক্ত রাখতে, হয়তো আপনি অনেকবার নিজেকে বলছেন আমি ঠিক আছি, কিন্তু সত্যটা হলো আপনি ঠিক নেই। আর এটা মেনে নেওয়াটাই সবচেয়ে বড় সাহস, কারণ সবাই অভিনয় করতে পারে, কিন্তু নিজের সত্যের সামনে দাঁড়াতে পারে খুব কম মানুষ। এই মুখে হাসি ভেতরে কষ্ট জীবনটা আসলে ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। আপনি বাইরে যতই হাসুন, ভেতরের সেই শূন্যতা একসময় সব কিছু গ্রাস করে ফেলে। আপনি আগের মতো কিছুতেই আনন্দ পান না, ছোট ছোট জিনিসেও খুশি হতে পারেন না, কারণ আপনার মন ক্লান্ত হয়ে গেছে। এখান থেকেই পরিবর্তন শুরু করতে হবে। প্রথমেই আপনাকে নিজের কাছে সৎ হতে হবে। নিজের মনকে জিজ্ঞেস করুন, আমি আসলে কি অনুভব করছি, আমি কেন এত কষ্ট পাচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাই হলো প্রথম ধাপ, কারণ সমস্যা বুঝতে না পারলে সমাধান কখনো আসবে না। দ্বিতীয়ত, নিজের কষ্টকে গুরুত্ব দিন। আমরা অনেক সময় নিজের অনুভূতিগুলোকে ছোট করে দেখি, ভাবি এটা কিছু না, ঠিক হয়ে যাবে। কিন্তু এই ছোট ছোট কষ্টগুলোই একসময় বড় হয়ে যায়। তাই নিজের অনুভূতিকে অবহেলা করবেন না, নিজের মনকে গুরুত্ব দিন। তৃতীয়ত, আপনি সব কিছু একা সামলাতে পারবেন এই চিন্তা বাদ দিন। মানুষ একা বাঁচার জন্য তৈরি না। আপনার জীবনে এমন একজন দরকার যার কাছে আপনি নিজের মনের কথা খুলে বলতে পারবেন। এটা দুর্বলতা না, এটা শক্তি। কারণ নিজের কষ্ট শেয়ার করতে পারা মানে আপনি নিজেকে মুক্ত করার চেষ্টা করছেন। চতুর্থত, নিজের জন্য বাঁচতে শিখুন। আপনি এতদিন অন্যের খুশি রাখতে গিয়ে নিজের সুখটাই ভুলে গেছেন। আপনি সবসময় ভেবেছেন মানুষ কি বলবে, কিন্তু কখনো ভাবেননি আমি কি চাই। আজ থেকে এই প্রশ্নটা নিজেকে করুন। অনেক সময় আমাদের কষ্টের মূল কারণই হলো আমরা নিজের জীবনটা নিজের মতো করে বাঁচি না। আমরা অন্যের এক্সপেকটেশনস অনুযায়ী বাঁচতে গিয়ে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা সব কিছু চাপা দিয়ে রাখি। আর এই চাপা দেওয়া স্বপ্নগুলোই একসময় কষ্ট হয়ে ফিরে আসে। পঞ্চমত, নিজের সাথে সময় কাটান। নিজের ভেতরের সেই মানুষটার সাথে আবার কানেক্ট করুন, যে অনেক দিন ধরে চুপ করে আছে। হয়তো আপনি আগে কিছু করতে ভালোবাসতেন, কিন্তু এখন আর করেন না। আবার শুরু করুন, নিজের জন্য কিছু করুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ক্ষমা করা। আমরা অনেক সময় অতীতের ভুলগুলো ধরে রেখে নিজেকে শাস্তি দিই, ভাবি আমি যদি এটা না করতাম। কিন্তু অতীত বদলানো যায় না, আপনি শুধু বর্তমানকে বদলাতে পারেন। তাই নিজেকে ক্ষমা করুন, নিজেকে নতুন একটা সুযোগ দিন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউই পুরোপুরি সুখী না, সবার জীবনেই কষ্ট আছে। পার্থক্য শুধু এই, কেউ সেটা লুকিয়ে রাখে, কেউ সেটা মোকাবিলা করে। আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার সিদ্ধান্ত। সবশেষে একটা কথা, এই মুখে হাসি ভেতরে কষ্ট জীবন থেকে বের হওয়া সম্ভব, কিন্তু এর জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি সারা জীবন অভিনয় করে যাবেন, নাকি একদিন নিজের সত্যিকারের জীবনটা শুরু করবেন? আজ সেই দিন হতে পারে। আজ আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি নিজের কষ্টকে আর লুকিয়ে রাখবেন না। আপনি নিজেকে গুরুত্ব দেবেন, নিজের মনকে বুঝবেন এবং ধীরে ধীরে নিজের জীবনটা বদলাবেন। কারণ আপনি শুধু অন্যের খুশি রাখার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন নিজের মতো করে বাঁচার জন্য, নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার জন্য। আর সেই শান্তিটা আপনি পাবেন যেদিন আপনার হাসিটা শুধু মুখে নয়, ভেতর থেকেও আসবে।